হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি শাহি মিক্স ফ্রাইড রাইস রেসিপি। শাহি মিক্স ফ্রাইড রাইস রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। বাড়িতে কোনো গেস্ট এলে অথবা নিজেদের খাবার জন্য আপনারা এটাকে বানিয়ে ফেলতে পারেন খুব চটপট, এবং এটা চিলি চিকেন কিংবা চিকেন কষা দিয়েও সার্ভ করে নেওয়া যায়। এই শাহি মিক্স ফ্রাইড রাইস রেসিপি তৈরি করবার জন্য আমি নিয়েছি চিকেন ছোটো করে কেটে নিয়েছি, চিংড়ি খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি গাজর আর বিনস কুচি। এবার আমি নিয়ে নেব চাল। আমি নিচ্ছি 4 কাপ পরিমাপে বাসমতি রাইস। আমি বাসমতি সেদ্ধ রাইসটা ব্যবহার করেছি, আপনারা বাসমতি আতপ রাইসও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। অন্যদিকে আমি গ্যাসের উপর একটা গামলা চাপিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাপে জল। দিয়ে দেব 1 চামচ পরিমাপে সাদা তেল। দিয়ে দেব 2টো তেজপাতা। দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। দিয়ে দেব দারচিনি। দিয়ে দেব একটু জয়ত্রী। দিয়ে দিলাম 1 চিমটে পরিমাপে জাফরান। এবার দিয়ে দেব লবঙ্গ। আমি যেহেতু একটু শাহি মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই জাফরানটা কিন্তু মাস্ট। এর স্বাদ এবং একটা গন্ধ, একটা হালকা কালারও আসবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাপে লবণ। এবার আমি অপেক্ষা করব জলটা ফুটতে দেওয়ার জন্য। অন্যদিকে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখেছি ছোট নিউট্রেলা। দেখুন আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এবার 5 থেকে 7 মিনিটের মতন অপেক্ষা করব চালটাকে সেদ্ধ হবার জন্য। তাহলে চলুন একটা ঢাকা দিয়ে দিই। চালটা ঢাকা দিয়ে দিয়েছি। আমার 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিলাম। আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা কমে এসেছে। এবার জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের মাধ্যমে। এবার অন্যদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তাতে নিয়ে নিলাম কিছুটা পরিমাপে রিফাইন তেল। আমি 1 চামচ পরিমাপে রিফাইন তেল নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে ফেলব। দিয়ে দিলাম চিকেন কুচি। চিকেন কুচিটাকে আমি আগে থেকেই নুন, একটু সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা আধা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে আবার চিংড়িগুলো দিয়েও ভেজে নেব। দেখুন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এবার চিংড়িগুলোকে এর সঙ্গে ভেজে নেব। যেহেতু এটা আমার শাহি মিক্সড ফ্রাইড রাইস, তাই সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গেই তুলে রাখছি। চিকেন আর চিংড়িটা তোলা হয়ে গেল। এবার গ্যাসের উপর একটু ঘি দিয়ে নিলাম 1 চামচ পরিমাপে। তার মধ্যে আমি ভেজে নেব আমার গাজর কুচি ও বিনস কুচিগুলোকে একসঙ্গে। গাজর আর বিনসটাকে আমি ভালোভাবে ভেজে নেব। একটু নুন দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম নিউট্রেলাগুলোকে। আমি কিন্তু ছোটো সয়াবিনই নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পনিরও মিক্সড করে নিতে পারেন। এগুলোকে খুব ভালোভাবে ভেজে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কিশমিশ ও কাজুকে যেন কড়াইয়ের উপর দিয়ে দিলাম আবার সামান্য পরিমাপে তেল। এবার কাজু আর কিশমিশগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব।
আমার কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলো ভাজা কমপ্লিট। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর কিছুটা পরিমাপে ঘি। এবার আমি আসল কাজটা করব, আমার ফ্রাইড রাইসটা তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চালটা। আমি একে একে সমস্ত উপকরণগুলো দেব। এইবার তার মধ্যে দিয়ে দিলাম গাজর, বিনস আর সয়াবিন ভেজে রাখা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিকেন আর চিংড়ি। আমি এটা দুবার করে বানাবো, যেহেতু আমি 4 কাপ পরিমাপে চাল নিয়েছি, অর্থাৎ 1 কেজি পরিমাপে চাল নিয়েছি। তাই আমার একসঙ্গে পুরোটা ভাজতে পারবো না, তাই দুবার করে ভাজবো। তাই আমি কিন্তু অর্ধেক করে পুরো ব্যাপারটাকে ভেজে নিচ্ছি। আর একটু রাইস দিয়ে দিলাম ভেতরে। বেশ কিছুক্ষণ নাড়িচাড়ি নিয়ে দেখুন আমার রাইসটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দিয়ে দেব চিনি। আমার কিন্তু লবণটা আগের থেকেই চালেও দেওয়া ছিল এবং ভাজাতেও দেওয়া ছিল। এবার দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে নুন আর চিনিটা আপনাদের স্বাদ মতনই ব্যবহার করবেন। ভাতটা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। এবার আবার গ্যাসের মধ্যে একটু তেল দিয়ে একটু ঘি দিয়ে আমি পরের ধাপটা শুরু করলাম। দিয়ে দিলাম রাইস, সঙ্গে দিলাম ভেজে রাখা মশলাগুলো। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ। এটাকেও ভালোভাবে ভাজবো। যেহেতু আমি এটা দুবারে ভাজছি এবং তারপরে কিন্তু একসঙ্গেই মিলিয়ে নেব, যেহেতু এই একটি কড়াইতে এতগুলো রাইস একসঙ্গে তৈরি করা যাবে না, তাই আমি দুবার করেই ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম নুন সামান্য পরিমাপে, আর দিয়ে দিলাম চিনি। নুন চিনিটা অপশনাল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 2 চামচ পরিমাপে চিনি দিয়েছি। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু দেবেনই, কারণ এটা একটা আলাদা স্বাদ আনবে। তাহলে আমার এই মিক্সড ফ্রাইড রাইস অর্থাৎ শাহি মিক্সড ফ্রাইড রাইস রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রকম রেসিপি আপনার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তাহলে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।